এই চ্যালেঞ্জে যে উইন হবে সে পেয়ে যাবে 10,000 টাকা। হচ্ছে সেই 10,000 টাকা, আর এই হচ্ছে আমাদের পার্টিসিপেন্ট অর্থাৎ জেসি। এই হচ্ছে সেই উইনার। পিৎজা চ্যালেঞ্জে রাত্রি ছিল এর আগের বার, বাট রাত্রি বল যে মিস ইউ একদমই মিস করতেছিল তো বিকজ এই টাকাটা পাবে। একদমই মিস করতেছিল। তো তুমি কি এক্সাইটেড? আমি এক্সাইটেড না, কারণ টাকাটা আমি পাবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি সোলাইমান লিমন এন্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। সো গাইস, আজকে কিন্তু আমরা একটা আলাদা রকমের ভিডিও করতে যাচ্ছি, বিকজ আজকে আমরা বাসায় নেই, আজকে আমরা বাইরে চলে আসছি। অ্যান্ড আপনারা বলেন তো জায়গাটা কোথায়? জায়গাটা হচ্ছে দ্য ইটালিয়া, দ্য পিৎজা প্লেস। সো আজকে আমরা চলে আসি দ্য ইটালিয়াতে, যেহেতু এটা একটা পিৎজা প্লেস। তো আমরা পিৎজা নিয়ে একটা চ্যালেঞ্জ করব। তো চ্যালেঞ্জটা আমি একা করতেছি না, আমার সাথে কে কে আছে? আমি এক্স্যাক্টলি, আমার সাথে আছে হচ্ছে জেসি এবং আমার সাথে আছে উৎসব। তো আজকে আমরা যে চ্যালেঞ্জটা করবো সেটা হচ্ছে পিৎজা চ্যালেঞ্জ, বুঝতে পারছো? তো তোমরা এর আগেও পিৎজা চ্যালেঞ্জ দেখছো উৎসর ইউটিউব চ্যানেলে। তো আজকের পিৎজা চ্যালেঞ্জটা একটু বেশি এক্সট্রিম লেভেলের করবো, সেটা তো ভিডিওতে দেখতেই পারবা। আর আজকের এই চ্যালেঞ্জে যে উইন হবে সে পেয়ে যাবে 10,000 টাকা। পিৎজা আমার পছন্দ, আমি সব থেকে বেশি পিৎজা পছন্দ। এমন ভাব করতেছি যেন আমি পিৎজা খাই। আচ্ছা ঠিক আছে, দেখা যাক। ওকে, সেটা দেখা যাবে। সো গাইস, আপনারা দেখতে পারেন। চলুন ভিডিওটা স্টার্ট করি। তবে ভিডিওটা স্টার্ট করার আগে একটা কথা বলবো, ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ডোন্ট ফরগেট টু প্রেস দ্য লাইক বাটন। অ্যান্ড অবশ্যই জেসির চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিবেন, উৎসব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিবেন। সো আর কথা বলবো না, চলুন চ্যালেঞ্জটা স্টার্ট করি। সো এভরিওয়ান, এই হচ্ছে সেই 10,000 টাকা, আর এই হচ্ছে আমাদের পার্টিসিপেন্ট অর্থাৎ জেসি। এই হচ্ছে সেই উইনার। আর এই হচ্ছে আরেকজন উৎস। সো এই 10,000 টাকা কে পাবে? জেসি, উৎস নাকি আমি? কে পাবে? আমি অবভিয়াসলি। সো আমরা ওয়েট করতেছি আমাদের পিৎজার জন্য। আমাদের পিৎজা আসলে পারে আমরা স্টার্ট করবো আমাদের গেম এবং দেখবো এই পিৎজা চ্যালেঞ্জে। পিৎজা চ্যালেঞ্জে রাত্রি ছিল এর আগের বার, বাট রাত্রি বল যে মিস ইউ একদমই মিস করতেছিল তো বিকজ এই টাকাটা পাবে। একদমই মিস করতেছিল। এটা কিন্তু এখানেই বানানো হয়েছিল। এক্সাক্ট সেম প্লেসে বানানো হয়েছিল। আর যদি রাত্রি থাকলে পরে রাত্রি চিত্ত না, তাহলে ও আমার সাথে শেয়ার করতে আপনারা পারে না যদি রাত্রি। রাত্রিকে দেখতে চান তবে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে এক্স্যাক্টলি, আর আপনারা যদি আমার চ্যানেলে দেখতে চান তাহলে কমেন্ট করে রাত্রিকে আমরা বাঁকুড়া থেকে নিয়ে চলে আসবো। সেম 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 এক্স্যাক্টলি, আসলে আমরা চাই রাত্রি যাতে আমাদের ইসে আসুক। তো ও আসলে স্টোরি নিচ্ছে উৎস। তো তুমি কি এক্সাইটেড আজকের ব্লগের জন্য? ইয়েস। বলো তো কেন এক্সাইটেড? 10,000 টাকা। না, বিকজ পিৎজাও খাবো প্লাস টাকাও পাবো। সো উৎস, তুমি কি এক্সাইটেড? আমি এক্সাইটেড না, কারণ টাকাটা আমি পাবো। গাইস, একটা কাহিনী শেয়ার করবো। বল। এইখানে আসার আগে না ভাইয়ার আর উচ্চর ভাইয়ার মাঝখানে না ঝগড়া হচ্ছিল, লাইক মানে রিক্সার উঠার আগে এদের আচ্ছা, দুজনের guys, যা আমরা ঝগড়া topic টা হচ্ছে। change করি। তারপর ভাইয়ার আমি চলে আসছি, এখানে আমি ছবি তুলতেছিলাম। আমি ইনস্টাতে ফলো করতে পারেন। So, হ্যাঁ গাইস, আমাকে ইনস্টাতে ফলো করতে পারেন, জেসিকে ইনস্টাতে ফলো করতে পারেন, অবভিয়াসলি উৎসর ইনস্টাতে ফলো করতে পারেন। অর্ণবাচন উৎসব। আর সোলাইমান লিমন। উৎসবে ঠিক এখানে বসেছিল। আমি বললাম যে উৎসবে আপনি এখানে? তারপর ভাবলাম যে আসলে এরা একদম বেস্ট ফ্রেন্ড। সো গাইস, আমি অনেক এক্সাইটেড। আমি আসলে হিউজ ডায়েট করতেছি, বাট আজকে আমি ডায়েটটা ভেঙে দিচ্ছি পিৎজা খেয়ে। আসলে ডায়েট করি পিৎজা খেয়ে। পরে আজকে পিৎজা খাবো, বলছো আমি অনেক বেশি আর আমার কথা হচ্ছে, আমার এই 10,000 টাকা আমাকেই পেতে হবে, নাহলে আমি ফকির হয়ে যাচ্ছি। আপনারা তো দেখতেছেন আগের ব্লগগুলোতে কীভাবে আমার টাকাগুলো চলে যাচ্ছে। তো আপনারা অনেকেই কমেন্ট করছেন যে লিমন ভাই নেক্সট ব্লগে কিন্তু আপনাকে উইন হতে হবে। তো আমি চাচ্ছি যে এই ব্লগে আমি উইন হবে এবং 10,000 টাকা আমিই রাখবো। দেখা যাক। দেখা যাক। সো আমার পিৎজা জন্য ওয়েট করছি, কখন খাবো পিৎজা। কিন্তু গাইস, যতগুলো খাবার চ্যালেঞ্জ করছি সব উৎসবে দিচ্ছে। হ্যাঁ, খাবারের জন্য উৎস হচ্ছে খুব ভালো, মানে উৎস খুব দ্রুত খাইতে পারে এবং ওর মুখ অনেক বড়, পুরো পিৎজা ঢুকে যায়। সো আজকে দেখবো কে বেশি খেতে পারে পিৎজা। ওকে, সো আর দেরি করবো না, আমি ওয়েট করছি। পিৎজা আসার পর আপনার সাথে দেখা হচ্ছে। ওকে, একটু ওয়েট করেন। ওই সো এভরিওয়ান, ভিডিওর মাঝখানে আপনাদের জন্য ছোট্ট একটি অ্যানাউন্সমেন্ট রয়েছে। তো যে অ্যানাউন্সমেন্টটা শুনলে আপনারা এখনই বলবেন ওয়াও। সো চলুন অ্যানাউন্সমেন্টটা শুনে আসি। সেটা হচ্ছে, আপনারা জানেন যে বরাবরই দারাজ বাংলাদেশের সব সেল নিয়ে কিন্তু আমি আপনাদের সাথে নিয়মিত আলোচনা করি। তো সব থেকে বড় সেলে আপনারা আসলে কি কি পাচ্ছেন সেটা তো আপনাদেরকে জানাতেই হবে। সো এভরিওয়ান, বাংলাদেশের সব থেকে বড় ই কমার্স প্ল্যাটফর্ম দারাজ বাংলাদেশে শুরু হতে যাচ্ছে দ্য ওয়ার্ল্ডস বিগেস্ট সেল অফ দ্য ইয়ার 11/11। এবং এখানে আপনারা কি পাচ্ছেন বলেন তো? এখানে আপনারা পাচ্ছেন একটি মিস্ট্রি বক্স,
এখন কথা হচ্ছে এই মিস্ট্রি বক্সটা আসলে কি এবং এই মিস্ট্রি বক্সটা আপনারা কি পেতে পারেন। মিস্ট্রি বক্সটা বেসিক্যালি একটা বক্স যেখানে আপনারা পেতে পারেন একটি গিফট এবং সেই গিফট আপনারা জিতে নিতে পারেন 1000 টাকা অথবা 1,00,000 টাকা। ওয়াও, কি আপনারা কি এটা মিস করতে চান? আমি জানি একদমই মিস করতে চান না। তো আপনারা যদি এই মিস্ট্রি বক্সটা পেতে চান তাহলে আপনাদেরকে ভিজিট করতে হবে দ্য ওয়ার্ল্ডস বিগেস্ট সেল। সেটা শুরু হবে কবে থেকে? আগামী নভেম্বর মাসের 11 তারিখ থেকে শুধুমাত্র দারাজ অ্যাপে। সো এখনই দারাজ অ্যাপটা ডাউনলোড করেন। আমি জানি আপনারা সবাই দারাজ অ্যাপ ডাউনলোড করেছেন। সো যারা করেছেন তারা ভিজিট করুন, আর যারা যে এখনো করেননি তারা এখনই দারাজ অ্যাপটা ডাউনলোড করুন, ভিজিট করুন আর শপিং করুন। হ্যাপি শপিং। তো এভরিওয়ান, আমাদের পিৎজা চলে আসছে। সো এই হচ্ছে একটা পিৎজা, এই হচ্ছে দুইটা পিৎজা, এই হচ্ছে তিনটা পিৎজা, আর এই হচ্ছে উৎস, আর এই হচ্ছে জেসি। সো এভরিওয়ান, এই তিনটা পিৎজা আসলে জেসি বলো তুমি কোনটা নিবা? আমি হ্যাঁ এইটা নিব। আচ্ছা নে, তোরটা তুই তোর কাছে নিয়ে নে। বলছো এটা থাক, এটা একটু ছোট দেখতে। ওকে, সো তুই কোনটা নিচ্ছিস? হ্যাঁ বলছো এটাতে চিজ দেখতে। কোনটাতে চিজ নাই? চিজ সবগুলোতেই সেম গাইস। সবগুলোতেই সেম। এবং একটা কথা, মেন কথা, এখানকার পিৎজা কিন্তু অনেক মজার। আমার ফেভারিট। সো এটা তাহলে আমি নিচ্ছি, এটা জেসি এবং এটা উৎস। সো আমরা ক্যামেরাটা সেট করে দেন আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। সো এভরিওয়ান, আমরা চলে আসছি আমাদের পিৎজা নিয়ে। সামনে পিৎজা আছে, জেসির সামনে একটা পিৎজা আছে, আমার সামনে এই যে একটা সুন্দর পিৎজা, অ্যান্ড উৎসের সামনে একটা পিৎজা আছে। সো আমাদের এই গেমটা বেসিক্যালি হবে হচ্ছে 2টা রাউন্ডে। ওকে, কয়টা রাউন্ডে হবে? 2টা রাউন্ডে। আমাদের গেমটা অ্যাকচুয়ালি হচ্ছে 2টা রাউন্ডে। সো আমরা 2টা রাউন্ড খেলবো এবং এই 2টা রাউন্ডে যার মানে স্কোর সব থেকে হাই হবে সে পেয়ে যাবে সেই 10,000 টাকার নগদ। ওকে, 2টা রাউন্ড কি কি? 2টা রাউন্ডের মধ্যে হচ্ছে ফার্স্ট যে রাউন্ডটা সেটা হচ্ছে যে এইখান থেকে একটা স্লাইস পিৎজা তোমাকে নিতে হবে। যে সব থেকে কম বাইটে একটা স্লাইস পিৎজা খেতে পারবে সে হচ্ছে ওই রাউন্ডের উইনার। আর যদি তুমি ফার্স্ট রাউন্ডের উইনার হও তাহলে তুই এত খুশি হচ্ছিস কেন? মানে তুই পুরোটা পারবি না। না, আমার এক্সপেরিয়েন্স আছে তো, so আমি জানি। সো যদি তুমি ফার্স্ট রাউন্ডে যদি একটা স্লাইস সব থেকে কম বাইটে যে শেষ করতে পারবে সে হচ্ছে ওই রাউন্ডের উইনার। অ্যান্ড সেকেন্ড রাউন্ডের কথা আমরা সেকেন্ড রাউন্ডে বলি। সো চলুন আমরা ফার্স্ট রাউন্ডে স্টার্ট করি। সবাই কি করো, একটা কাজ করো। বাই দ্য ওয়ে, এখানে যেটা করতে হবে, আমরা যে প্রথম যে স্লাইসটা নিব সেই স্লাইসে পুরো সস ভর্তি করতে হবে। এমনি স্লাইস খাওয়া যাবে না। এটা তো আমি ওয়াও, আমার তো বলছেই না। ওই তো সবাই স্লাইসটা দেখো, আমার স্লাইস গাইস এটি এরকম আসতেছে। সো এই একটা স্লাইসের মধ্যে আমরা পুরোটা সস দিয়ে ভরবো। গাইস এই যে আমারটা। তো জেসিটা দেখেন, এবার আমি আমারটা নিয়ে নিচ্ছি। সো প্রথমে কে স্টার্ট করবে? চলুন আমরা এটা আমরা শুরু করবো হচ্ছে প্রথমে উঠছো না, এটা আমরা রক পেপার সিজার দিয়ে শুরু করি। চলো, যে ফার্স্টে আউট হবে সে হচ্ছে ফার্স্টে খেলবে। ওকে, রেডি? 1 বোকামি করে 3 অ্যান্ড গো। বোকামি করে হ্যাঁ, রেডি? রক পেপার সিজার, রক পেপার সিজার। উৎস। সো ফার্স্টে খেলবে হচ্ছে উৎস। সো আমরা দেখিনি উৎস মানে একটা স্লাইস পিৎজা কয়টা বাইটে শেষ করতে পারে। স্টার্ট কর। গাইস। পারবে। তো এটা আমার। উৎসবে পারবে, উৎসবে পারবে। সো আমি জানি উৎস এক বাইটেই পুরো পিৎজা ঢুকাই দিতে না, হবে। আমি ভুল করে বলছি, মানে আমি ইয়া বেশি নিয়ে নিয়েছি। উৎসবে বড় পিসটাই নিয়ে নিচ্ছে। বড় পিস। হ্যাঁ, দেখা যাক গাইস। এক বাইট শুধু এক বাইক কয় বাইক মানে কয় বাইটে শেষ করতে হবে? সবথেকে কম বাইটে যে শেষ করতে পারবে ও যদি ও মেবি 2 বাইট, ওর এক বাইটে প্রায় দেখ আর কতটুকু বাকি আছে আর এতটুকু বাকি আছে ওর। তো আমার শেষ। সো ওর 2 বাইট লাগতেছে একটা স্লাইসের জন্য। আমি এক বাইটই পারতাম, বাট আমি বড় নিয়ে ফেলছি। আমি কি এক বাইটে পারবো? আচ্ছা আচ্ছা, তার মানে উৎসর হচ্ছে 2 বাইটে একটা স্লাইস শেষ। ওকে, রক পেপার সিজার, রক পেপার সিজার, রক পেপার সিজার, রক পেপার সিজার, রক পেপার সিজার। ভাই রক পেপার সিজার। আচ্ছা, ওকে। সো তুই খেলবি না আমি খেলবো? আচ্ছা, ওই খেলতে যাচ্ছে, সো ও খেলবে। তো দেখা যায় জেসি মানে একটা স্লাইস পিৎজা কয়টা বাইটে শেষ করতে পারে? এই যে আমার আল্লাহ তোর অনেক চালাক, ছোট জায়গায় নিচ্ছে। ওকে, তুই এক বাইটে শেষ করতে পারবি? উৎস কিন্তু 2 বাইটে শেষ করছে। কে এক বাইটে শেষ করতে পারবে? এক বাইটে পসিবল। নো, এক বাইটে পসিবল না। আমি বোকামি করে ফেলছি।
আল্লাহ, আমিও তো বোকামি করে ফেলছি। না, যেটা নিয়েছে সেটাই, যেটা নিয়েছে সেটাই। তো জেসির মনে হয় 2 বাইটে শেষ হবে না। জেসিরও 2 জেসির বাইট। 1 বাইট শেষ হয়েছে মাত্র। কিন্তু আমার এক ওর বাইটটা বড় এখনো ছিল। এতটা বাকি। আমি মেজারমেন্টে ভুল করে ফেলছি, সব থেকে বড়টা একদম বড় হয়ে গেছে। আমি 2 বাইট আমি পেরে যাবো। আচ্ছা। আমি যদি এটা নিতাম তাহলে একবার শেষ করে গাইস, আমি যদি এটা নিতাম তাহলে বেটার ছিল। ওকে, দেখি। ওকে, সো গাইস, তার মানে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে উৎসও 2 বাইটে শেষ করছে একটা স্লাইস, জেসিও 2 বাইটে আর কি একটা স্লাইস শেষ করছে। তো এখন হচ্ছে আমার যে এটা সেটা, তো আমার পিৎজার সাইজটা একটু বেশি বড়। তো এই আমার টার্ম দেখা যাক। আমিও মনে হয় 1 বাইটে শেষ করতে পারবো না। দেখা যাক। রেডি? ওকে, 1 2 3 and go. ইম্পসিবল। বাট আরেকটু হলেই পাচ্ছি। এটা খেতে হবে, মুখ থেকে একটু বের করা যাবে না। গাইস দেখেন কার মুখ বড় হবে দেখেন। হ্যাঁ, 2 বাইট সবারই। সিরিয়াসলি এতটুকু বাকি ছিল যার। হ্যাঁ, ওইটা বলা যাবে না, তোমার 2 বাইট লাগবে। 2 বাইট লাগছে। গ্রাম। তো গাইস, ও এটা শেষ করতে থাকুক, তো আমরা চলে যাই সেকেন্ড রাউন্ডে। সেকেন্ড রাউন্ড। তো আমি কিন্তু তাই 2 বাইট শেষ করছি না, এটা আমি 3 বাইটে শেষ করতে পারি। না 2 বাইট। তুমি তো 10 বাইটে শেষ করো। তো আমরা এখন চলে যাচ্ছি আমার রিজাল্ট বল। রাউন্ডে। এটা জোরে করে বলেন, এর মতো করে বলতেছে। আমার যে রেজাল্ট আছে সেটা হচ্ছে জেসি 2 বাইটে, আমি 2 বাইটে, উৎসব 2 বাইটে। সো But আমি ওই। হ্যাঁ, কারণ আমারটা বড় ছিল। ও বাবা, থাক হইছে। আচ্ছা, তো সেকেন্ড রাউন্ডে দেখা হচ্ছে। প্রেস কর। এখান থেকে করে দিই না, তাহলে আর কি সেকেন্ড রাউন্ডে প্লেস করব। সেকেন্ড রাউন্ডে খুবই এবার আমরা এগুলো সরাই। এগুলো কোথায়? তো গাইস এই যে এগুলো বিহাইন্ড দ্য সিন, এগুলো খাও। গাইস, ওই দেখুন দাঁড়ান, মানে বের করো। ভাই না কেন কিছু দাদা নেই, পরে সামনে খেতে হবে। এবার তো আমাকে তরকারি খেতে ওকে, রেডি? হ্যাঁ, ready। সো এভরিওয়ান, আমাদের ফার্স্ট রাউন্ড শেষ। তো ফার্স্ট রাউন্ডে দেখতে পারলেন যে জেসি পেয়েছে 1 পয়েন্ট, আমি পেয়েছি 1 পয়েন্ট এবং উৎসব পেয়েছে 1 পয়েন্ট। এবার আমাদের ফাইনাল রাউন্ড। আমাদের এখানে, তোমার এখানে কয়টা স্লাইস আছে বলো তো? ফাইনাল রাউন্ডে আমি চশমা পরে জেসির কাছে আছে হচ্ছে 5টা স্লাইস। কে আগে শেষ করতে পারে এটা 1 বলিস 2 না। 3 4 5। আমার কাছে হচ্ছে 5টা। উৎসের কাছে কয়টা আছে? উৎসের কাছে হচ্ছে 5টা। তো এখন আমাদের ফাইনাল রাউন্ড হচ্ছে এই 5টা স্লাইস সবার আগে কে শেষ করতে পারে। আমি জীবনও পারবো না এত বিকজ একটা মিডিয়াম পিৎজা, এটাই তো মেন কথা। স্মল দিতে উৎসবের মতো। হ্যাঁ মিডিয়াম পিৎজা যে সবার আগে শেষ করতে পারে, যে সবার আগে শেষ করতে পারবে সে হচ্ছে এই গেমের উইনার হবে। কারণ আমরা সবাই আসলে আর সেম সে সেম, পেয়ে যাবে 10। এবং সে পেয়ে যাবে 10,000 টাকা। ওকে, তো এখন আমরা যেটা করব, আর শুরু করার আগে আমি একটা কথা বলি। বলো। তুমি যদি 10,000 টাকা পাও কি করবে টাকা দিয়ে? আমি 10,000 টাকা পেলাম, একটু শপিং করবো। তুই টাকা তো আমারই না। আমিও শপিং করবো, আর কি করবো? আর আমি 10,000 টাকা পেলে ওকে দিয়ে দিবি। আমাকে দিয়ে দিবি কেন? তো টাকা পয়সা নেই, গরিব মানুষ। আমি এই ব্লগের মধ্যে আমি দিতেছি, আমি নাকি গরিব মানুষ। আচ্ছা, আমরা ওকে শুরু গাইস, করি। যাই হোক আমরা শুরু করি। উৎসবে ওকে না দিয়ে আমাকে দিয়ে দিতে please। সো এভরিওয়ান, সো আমাদের সেকেন্ড রাউন্ড স্টার্ট হচ্ছে 1 2 3 এন্ড গো। আমরাই ওই শুরু হয়ে গেছে, বলবি তো। এটা ভালো আইডিয়া, এই আমার আইডিয়া নকল করা যাবে না। এটা ভালো আইডিয়া। 2টা পিৎজা এরকম করে খাওয়া যায়।
আমাকে যেভাবে গুলি হইতে হবে। ও গড, একটা মিডিয়াম পিজে পুরোটাকে খেতেছি, একটা মিডিয়াম পিজে পুরোটা খেতেছি, কিভাবে সম্ভব? Impossible. সত্যি এভরিওয়ান, Impossible. আমাদের এই পিৎজাটা পুরোপুরি শেষ করতে ইম্পসিবল হবে। আমরা একটা কাজ করি, আমরা একটা টাইম দিব 1 মিনিটের মধ্যে, দেখা যাক কার কাছে কয়টা পিস বেঁচে থাকে। যার কাছে সব থেকে কম স্লাইস বেঁচে থাকবে সে হবে এই গেমের উইনার। তো আমরা আমার শেষ, আমি অলরেডি উইনার। সো আমাদের আগে দেখো খাইতে পারো কিনা। সো এই আমরা স্টার্ট করলাম। আমি স্টার্ট দিয়ে দেবো না? পিসটাতে। 3, Ready? 2, 1, 1, go. চলো। আমি হারবো, এই জন্য আমি আস্তে আস্তে খাচ্ছি, কারণ আমার পেটে জায়গা নেই। বাট আমি করিস না, বাট ও 2 নম্বরই করে খেতে গাইস। এই যে 13 সেকেন্ড, দুইটা একসাথে করে খা। আমার পেটে আর জায়গাই নেই। থার্টি সেকেন্ড হতে যাচ্ছে, হয়ে গেছে। তুই খাইতে পারছো না? কারণ আমার পেটে জায়গা নেই আর আমি হারবো, এই জন্য হারবে নিয়েছি। সিরিয়াসলি আর যাচ্ছে না, আমি এত ওভারলোডেড হয়ে গেছি, আমার মনে হচ্ছে একটু পরে আমি বের করে দেবো। ওকে, আমি অলরেডি উইন, সো আমার আসলে দেখাও দরকার নেই, রাইট? আমার পিৎজার যত ক্রেভিং ছিল সব শেষ হচ্ছে। 9, 8, 7, 6, 5, 4, 3, আমি উইন। 2, 1. Stop. So, আমাদের 1 মিনিট শেষ। তো এখন আমি আপনাদেরকে দেখাবো কার আচ্ছা, কাছে আমি কয়টা দেখাই। স্লাইস বাকি। সো জেসি তুমি নিয়ে আসো। So everyone, 1 2 3 আর হচ্ছে যে আর 1 ভাইয়া 2 ভাইয়া আমার থেকে বেশি, আর উৎসব ভাইয়া 5. তোর থেকে কম আমার, তোর 1 2 3 হ্যাঁ। আমার 1 2 জাস্ট। ও এই এই লিখে রাখছো কেন? সো উইনারকে আর এই ভাই এগুলো ভালো লাগে না, খাবারের টাইমে আমি একবারও উইন হইতে পারি না। মানে আমি পিৎজা এত পছন্দ করি, বাট পিৎজা আমি খেতে পারলাম না আজকে। পেট ভরে গেছে। সো আজকে আমাদের উইনার হচ্ছে উৎস। আমাকে ক্লাস করো। সো উৎসব ভাইয়া তো টাকা দিবেন না, তাই না? তা আমাকে দিয়ে দিচ্ছেন, তাই না উৎসব ভাইয়া? আমাদের যেহেতু আমাদের কথা ছিল যে এই গেমের যে উইনার হবে সে উইনার পেয়ে যাবে হচ্ছে 10,000 টাকা। তো যেহেতু খুবই বাজেভাবে আমি এবারও হারলাম, আমার কিন্তু প্রত্যেকবার টাকাগুলো শেষই হচ্ছে। আমি কবে টাকাটা পাবো, মানে আমার নিজের টাকাটা আমি কবে পাবো? আমি লাস্ট উইনার হয়ে টাকা পাইলাম কয় টাকা জানি, 5,000। অলরেডি খরচও করে দিচ্ছি। সো এই হচ্ছে 10,000 টাকা, আর এই হচ্ছে আমাদের উইনার। ফার্স্টে আর ভাবছিলাম উৎসব যে এই 10,000 টাকা আমি লিমনকে দিয়ে দেবো, কিন্তু দিব না, কারণ আমার প্যান্ট ছিল। কারণ উৎসব ভাই এটা আমাকে দিচ্ছে। সো আমি হিসাব করতেছি এখান থেকে 3,000 টাকা দিয়ে প্যান্ট কিনতে হবে, ও তারপর ভাই, জুতো কিনতে হবে 2,000 টাকা, বাকি টাকা আমার। আর বাকি 5,000 টাকা থাকে, এর মধ্যে 2,000 টাকা জেসি, ও ভাই, 1,000 টাকা তোর, আর বাকি 2,000 টাকা হাত খরচ। ও ভাই, এরকম ভাই আসলে হওয়া উচিত গাইস। লাইক গাইস দেখতে পাচ্ছেন 2,000 টাকা পেয়ে গেছি আমরা। সো জেসি পেয়ে গেছে 2,000 টাকা, আর উৎস তুই কত রাখলি? 7,000। আর আমাকে ওকে দিল দিলাম। 1,000 টাকা। সো ভালো, কেমন লাগলো গেমটা খেলে? খুবই ভালো। তোমার কাছে কেমন আমার লাগলো? অনেক ভালো লাগছে, বিকজ আমি Because অনেকদিন we- পর পিজা খেতে পারছি আর অনেকগুলো টাকা পাই। অ্যান্ড আমি বলি গাইস, আজকে মানে পিৎজা যে ক্রেভিং ছিল আমার সব শেষ। এমন মন মতো পিৎজা খাইছি। ফার্স্ট বাইটে না অনেক বড় করে দিয়েছে। হ্যাঁ, তো পেট ভরে গেছে, পেট ভরে গেছে। আর ও তো আমি একটা মিডিয়াম পিজা খেয়ে ফেললাম, লাগছে। আর ও মিডিয়াম পিৎজা খেয়ে ফেলছে গাইস, তাহলে বুঝতে পারেন ও কতটা রাক্ষস। হাই হাই। ওকে, সো তোমরা সবাই পিছনে আসো। সো এভরিওয়ান, আজকের ব্লগটা আমাদের বেসিক্যালি এই পর্যন্ত। যদি আমাদের এই ব্লগটা আপনাদের ভালো লেগে থাকে তবে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, আর অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, অ্যান্ড কমেন্ট সেকশনে জানাবেন যে নেক্সট আপনারা কী কী ব্লগ দেখতে চান আমার কাছ থেকে। অ্যান্ড আর এটা কমেন্ট সেকশনে জানাবেন যে আমার পিজা খাওয়ার রেস্টুরেন্টে কেমন ছিল। আপনারা যদি এভাবে আপনাদের কোনো খাদক ফ্রেন্ড থাকে আগে mention করুন। মেনশন করবেন। ওকে গাইস, আজকে ভিডিও এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।